ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপেই থাকে সংগ্রাম আর সাহসিকতার গল্প, কিন্তু এই সাহসী বীরদের উপর বারবার আঘাত কেন? ৮ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জে যা ঘটেছে তা শুধু এক মর্মান্তিক ঘটনা নয়, বরং আমাদের সমাজের ভয়ঙ্কর চিত্র। রাত তখন ২টা। ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে রওনা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ জন সদস্য। সবার লক্ষ্য ছিল একটি স্মরণসভায় অংশ নেয়া, কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় ঘটে ভয়াবহ এক হামলা। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল সহ ৮ জনের গাড়ি হঠাৎ করেই ছিনতাইকারীদের কবলে পড়ে। দেশীয় অস্ত্রের হাতে একদল হামলাকারী গাড়ির কাচ ভেঙে ফেলে। চাপাতির আঘাতে আহত হন রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা। আরিফ সোহেল ফেসবুক লাইভে এসে বলেন, আমরা ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়েছিলাম, নগদ টাকা, মোবাইল ফোন সব ছিনিয়ে নিয়ে গেছে। হাইওয়ে পুলিশের দায়িত্বে চরম অবহেলা ছিল। ছিনতাইকারীরা গাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। শুধু তাই নয়, তারা আরিফ সোহেলকে গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক সেই সময় ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টহল দল উপস্থিত হয়। পুলিশ দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানিয়েছেন, পুলিশের তৎপরতায় হামলাকারীরা পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান চলছে। ফাতেমার বক্তব্য অনুযায়ী এটি শুধু একটি ছিনতাই নয়, বরং আন্দোলনের বিরুদ্ধে এক ধরনের হুমকি স্বরূপ। এ ধরনের হামলার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা থেমে থাকেননি। তারা আহত সঙ্গীদের নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। এই ঘটনা আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা যে সাহসিকতার সঙ্গে পরিস্থিতিকে সামলেছেন তা সত্যি প্রশংসনীয়। আমাদের প্রত্যাশা, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।